আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা তোমাদের জন্য আবারও দশম শ্রেণী দশম অধ্যায়ের আরেকটি সমস্যা নিয়ে এসেছি। এই সমস্যাটি করলেই তোমাদের যে সাইন থিটা কস থিটার যে কোণগুলো সম্পর্কে, যে অতিভুজ লম্ব ভূমি সম্পর্কে আরেকটু সমাধান হয়ে যাবে আশা করি। তো আমরা আজকে পাঠে চলে যাই, তার পরবর্তী কোনো একটা ক্লাসে আবার আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই অধ্যায়টা মোটামুটি শেষ হয়ে যাবে। এই দুই তিনটা অঙ্ক করলেই তোমাদের শেষ হয়ে যাবে। আরেকটা কথা মনে রাখবে, সেটা হলো আসলে এই অধ্যায় থেকেই সবসময় একটা অঙ্ক থাকেই এসএসসি পরীক্ষার জন্য। আর তাছাড়া তোমাদের এই পরিসংখ্যান অধ্যায় থেকেও একটা অঙ্ক থাকে। তো তোমরা যদি এই দুইটা অধ্যায় ভালোভাবে করো তাহলে তোমাদের 20টা নাম্বার একদম 100% কমন হয়ে যাবে। বীজগণিত তো অনেক লম্বা বিষয়, সেখানেও তোমরা হয়তো বা দেখবে যে অনেকগুলো অঙ্ক থাকে, সেখান থেকে তিনটা অ্যান্সার করা অনেকটা টাফ হয়ে যায়। তো তোমার অঙ্কে বেশি ভালো করার জন্য অবশ্যই পরিসংখ্যান এবং তোমাদের এই অধ্যায়টি অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা আজকে এই অধ্যায়টা ভালোভাবে দেখি। তো আসো, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হলো 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেয়ালের ছাদ স্পর্শ করে। দেয়ালের উচ্চতা নির্ণয় করো। এখন দেখো, আমরা যদি এখানে 18 মিটার দৈর্ঘ্যের একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। এই ক্ষেত্রে আমরা যদি মনে করি যে একটা দেয়াল, আর এটাকে যদি আমরা ছাদ মনে করি, তাহলে খেয়াল করো তোমরা, তাহলে একটা মই আছে যেটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, অর্থাৎ ভূমি তো নিশ্চয় নিচে থাকে। তাহলে এখানে যদি 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমাদের কি প্রশ্ন করেছে যে দেয়ালের উচ্চতাটা কত। আমরা মনে করি দেয়ালের উচ্চতা হলো এ বি, আর কোণটা হলো সি কোণ, অর্থাৎ ভূমির সাথে যে কোণটা উৎপন্ন করেছে সেটা সি কোণ উৎপন্ন করেছে। তোমরা খেয়াল করো, এখানে অবশ্যই সহজ ব্যাপারটা, একটু খেয়াল করলে হয়ে যাবে। এটা যদি দেয়াল হয়, ছাদ স্পর্শ করেছে, তাহলে বোঝা গেল এটা হলো মই। তো মইয়ের দৈর্ঘ্য হলো 18 মিটার। আমাদের এখানে তোমরা খেয়াল করো ভূমি দেওয়া নাই, যেহেতু এখানে কোণ উৎপন্ন করেছে, এটা ভূমি এটা লম্ব, অর্থাৎ আমাদের উচ্চতাটা নির্ণয় করতে হবে। তো খেয়াল করো এখানে আমাদের যেহেতু ভূমি দরকার নেই, আমি আগের ক্লাসে বলেছিলাম, তোমরা খেয়াল করেছো যে লতি ভূতি লঘু, এখানে আমি বলেছি যে এটা সাইন, এটা কস, আর এটা হলো ট্যান। এখন আমাদের দেখো, যেহেতু আমাদের অতিভুজ আছে, আমাদের ভূমির দরকার নেই, তাহলে ভূমি এখানেও ভূমি আছে, এখানেও ভূমি আছে, তাহলে আমাদের এটার দরকার নেই। আমরা তাহলে সাইন নিব, অর্থাৎ লম্ব বাই অতিভুজ নিব, তাহলে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে খেয়াল, আবার আমি আবার বলছি, তোমরা খেয়াল করো, যখন আমরা একটা অঙ্ক করব তখন আমাদের কোন বাহুটি দরকার আছে আর কোন বাহুটি দরকার নেই, আমরা এইদিকে একটু খেয়াল রাখবো। যদি এইদিকে খেয়াল করবো তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। কারণ হলো আমরা অনেক সময় কি করি, গণিতটা থেকে আমরা কি ট্যান বসাবো, না সাইন বসাবো, না কস বসাবো। তো সেক্ষেত্রে আমরা যেহেতু একটু ভুল করে থাকি, আমরা যেহেতু নতুন অনেকেই, তোমরা শিক্ষার্থীরা যারা আছো সবাই ক্লাসে নতুন হচ্ছে, অনেক সময় ভুল হতেই পারে। তো সেই জন্য এই কোণগুলো যদি তোমরা ঠিক রাখতে পারো যে সাইন থিটা কস থিটা এবং ট্যান থিটা কোনটা হবে, তাহলে তোমাদের অঙ্কটা সহজ হয়ে যায়। আশা করি তোমরা এই কাজটুকু খেয়াল করবে বারবার। আমি এই জন্য চিত্রে বারবার বলি থাকি এই কথাগুলো। আর বিষয়টা যদি এই ক্লাসটা যদি বারবার অনুশীলন করো, তাহলে অবশ্যই তোমরা ভালোভাবে শিখতে পারবে। তো দেখো, আমাদের যেহেতু লতি দরকার, অর্থাৎ সাইন সাইন দরকার, তাহলে আমরা ধরে নিই, মনে করি ধরি দেয়ালের, এখানে আমাদের একটা জিনিস খেয়াল করে, দেয়ালের উচ্চতা নির্ণয় করতে বলছে, অর্থাৎ এইটা মইটাতে হেলান দেওয়া আছে। তো আমরা ধরি দেয়ালের উচ্চতা এ বি সমান সমান এইচ মিটার। এখন খেয়াল করো, আবার অতিভুজ সমান সমান মানে অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য এ সি সমান সমান 18 মিটার। আর আরেকটি হলো উৎপন্ন কোণ, ভূমির সাথে উৎপন্ন কোণ, উৎপন্ন কোণ, আমরা চিত্রটা মুছে ফেলি।
উৎপন্ন কোণ সমান হলো আমাদের এ সি বি কোণ সমান সমান 45 ডিগ্রি। আমরা চিত্রটি আর দরকার নেই আমাদের, তাহলে আমরা যেহেতু মানগুলো পেয়ে গেছি আমাদের এখন হয়ে যাবে। চিত্রটা আমরা মুছে দিই, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যায়, জায়গাটা হয়ে যায় এবার সমান 45 ডিগ্রি। এখন এ বি সি ত্রিভুজ হতে পায় কি পায়, আমরা বলছিলাম যে সাইন হবে, তাহলে সাইন সমান সাইন এ সি বি কোণ সমান সমান হলো সাইন সমান লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব বাই অতিভুজ। এবার আমরা মান বসাবো, মানটা খেয়াল করো, এখানে সাইন এসি বি কোণের সমান হলো 45 ডিগ্রি সমান, আমরা লম্বটা পেয়েছিলাম এখানে লম্ব অর্থাৎ এবি সমান, লম্ব হলো এবি, চিত্রটা দেখো লম্বটা তো এটাই ছিল যে বি, এখানে 45 ডিগ্রি আর এটা হলো 18 মিটার, এটা আমরা এই ধরেছি, তাহলে লম্ব হলো এইচ, অতিভুজ হলো 18 মিটার। তাহলে এবার দেখো একটু সহজ হয়ে যায়, একদম সহজ হয়ে যায় ব্যাপারটা। আমরা এখন সাইন 45 ডিগ্রি মান বসাবো, সাইন 45 ডিগ্রি মান, সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, আর এখানে সমান সমান এইচ ডিভাইডেড বাই 18 মিটার। আমরা এবার আড়াআড়ি গুণ করবো, আড়াআড়ি গুণ মানে কোণাকুণি গুণ, তাহলে খেয়াল করো আমাদের এখানে থাকে h√2 ইকুয়াল 18 মিটার। তাহলে এবারে দেখো আমরা এইচ এর উচ্চতা নির্ণয় করবো, তাহলে এইচটা এখানে বাম পাশে থেকে যাবে, তাহলে এখানে এটা যেহেতু এটার সাথে গুণ, এটা √2টা নিচে চলে যাবে, √2 আর 18 মিটার। এখন দেখো এই √2 দ্বারা যদি আমরা 18কে ভাগ করি তাহলে মানটা বের হয়ে যায় সরাসরি, সেই ক্ষেত্রে তোমাদের মানটা, সুতরাং এইচ সমান সমান 12 দশমিক হবে তোমাদের 728 মিটার, অর্থাৎ এটা দ্বারা এটাকে ভাগ করলে আমাদের এটা হয়ে যায়। তো সুতরাং নির্ণয় উচ্চতা, সুতরাং নির্ণয় উচ্চতা কত, 12.728 মিটার প্রায়। তাহলে আমরা নির্ণয় উত্তরটা পেয়ে গেলাম। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো। ক্লাসটি বারবার অনুশীলন করবে তাহলে হয়ে যাবে, আর অঙ্কটা দেখেছো তোমরা একদম সহজ। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং অল বাটনে বেল আইকনে চাপ দিয়ে দিবে, সবার সাথে শেয়ার করবে, বারবার অনুশীলন করবে। সবাইকে ধন্যবাদ।